সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, সবাইকে বাংলা সম্ভারের পক্ষ থেকে জানাই স্বাগত। প্রতিনিয়ত বাংলা সম্ভার বাংলা ভাষা, সাহিত্য, ব্যাকরণ এবং বাংলা শিক্ষাকে সহজ সরল করার লক্ষ্যে নিয়মিত কাজ করে যাচ্ছে। তার ধারাবাহিকতায় বাংলা সম্ভারের আয়োজন সাহিত্য কথন, যেখানে বিভিন্ন শ্রেণীর বাংলা প্রথম পত্রের সাহিত্য অংশের গদ্য ও কবিতা নিয়ে সংক্ষেপে আমরা সহজভাবে আলোচনা করে ব্যাখ্যা দিয়ে থাকি। আজকে আমাদের আলোচনার বিষয় সৈয়দ মুজতাবা আলী রচিত দেশে বিদেশে ভ্রমণ কাহিনীর অংশবিশেষ নবম-দশম শ্রেণীর প্রবাস বন্ধু অংশটি। আলোচনা শুরু করার আগে আপনাদের কাছে অনুরোধ, যারা আমাদের চ্যানেলকে এখনও সাবস্ক্রাইব করেন নাই, সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিন। আচ্ছা, চলুন আজকে আমরা প্রবাস বন্ধুর এই দারুণ আলোচনাটিতে সরাসরি ঢুকে পড়ি। সত্যি বলতে বাংলা ভ্রমণ সাহিত্যের কথা উঠলেই এই মাস্টারপিসটার কথা মনে পড়বেই। এটি এমন একটা লেখা যা আফগান সংস্কৃতির সেই প্রাণবন্ত রসবোধ আর তাদের বিশাল হৃদয়ের গল্পটা একদম নিখুঁতভাবে আমাদের সামনে তুলে ধরে। এই ক্লাসিক সাহিত্যকে ভালোভাবে বোঝার জন্য আমাদের আজকের এই আলোচনাটাকে আমরা কয়েকটা ধাপে সাজিয়েছি। প্রথমে আমরা জানব লেখক সৈয়দ মুজতাবা আলী সম্পর্কে, এরপর পরিচিত হব সেই আইকনিক চরিত্র আব্দুর রহমানের সাথে। তারপর থাকছে এক রাজকীয় ভোজের গল্প, পানশিরের কনকনে শীতের কথা, আর সবশেষে আফগানদের আসল সত্তার একটা সুন্দর উপলব্ধি। তো শুরুতেই আসা যাক পর্ব 1-এ, লেখক সৈয়দ মুজতাবা আলী, অর্থাৎ এই চমৎকার যাত্রার পেছনের মূল মানুষটি। একটু খেয়াল করলেই দেখবেন সৈয়দ মুজতাবা আলীর পুরো জীবনটাই কিন্তু বিশ্ব শিক্ষার পেছনে নিবেদিত ছিল। আসামের করিমগঞ্জে জন্ম নেওয়া এই মানুষটি শান্তিনিকেতন থেকে পড়াশোনা শেষে পাড়ি জমান জার্মানির বন বিশ্ববিদ্যালয়ে। এরপর মিশরের আল আজাহার বিশ্ববিদ্যালয়ে ঘুরে শেষ পর্যন্ত তিনি যোগ দেন কাবুলের কৃষিবিজ্ঞান কলেজে একজন অধ্যাপক হিসেবে। আর মজার ব্যাপার হলো, ওনার এই পৃথিবী ঘুরে বেড়ানোর অভিজ্ঞতাই কিন্তু তাকে ভিন্ন সংস্কৃতিকে এত গভীরভাবে দেখার চোখ তৈরি করে দিয়েছিল। আমাদের আজকের মূল গল্পটি শুরু হয় যখন তিনি আফগানিস্তানে যান। কাবুল থেকে ঠিক 2.5 মাইল দূরে খাজামোল্লা নামের একটা ছোট্ট গ্রামে তিনি একটা বাসা ভাড়া নেন। তো সেখানে ফরাসি অধ্যক্ষ জিরার তাকে সব কাজকর্ম করে দেবার জন্য এমন একজনের সাথে পরিচয় করিয়ে দেন, বিশ্বাস করুন সেই মানুষটি লেখকের পুরো আফগান অভিজ্ঞতার গল্পটাই চিরতরে বদলে দেয়। আর এখান থেকেই শুরু আমাদের পর্ব 2, আব্দুর রহমানের সাথে পরিচয়, যাকে বলা যায় খাজা মোল্লার এক আস্ত নরদানব। নরদানব কেন বলছি? কারণ লেখক আব্দুর রহমানকে বর্ণনা করতে গিয়ে অসাধারণ সব অতিরঞ্জনের আশ্রয় নিয়েছেন। একবার তুলনাটা ভেবে দেখুন, গড় উচ্চতার জায়গায় লোকটা 6 ফুট 4 ইঞ্চি লম্বা, হাতগুলো নেমে এসেছে একেবারে হাঁটু পর্যন্ত, আর পায়ের সাইজ যেন এক একটা ডিঙি নৌকা। লেখক নিজেই অবাক হয়ে বলেছিলেন, এই বিশাল দেহী মানুষটি বাবুর্চি না হয়ে যদি আফগানিস্তানের আমির হতেন, তাহলে অনায়াসে নিজের চওড়া কাঁধে পুরো দেশের ভার বয়ে বেড়াতে পারতেন। শুধু কি তাই, আঙুলগুলো যেন এক একটা মর্তমান কলার কাঁদি, গাল দুটো চরম আফগান আবহাওয়ার থাপড়ায় লাল, আর চোখ দুটো চিনেমাটির ডাবড়ে ভাসমান পান্তুয়ার মতো। লোকটা আবার প্রাক্তন সামরিক মেসের রাঁধুনি, মানে সব কাজের কাজই যাকে বলে। পাহাড়ের মতো শক্ত এই মানুষটা যখন সম্মানের সাথে কার্পেটের দিকে এক দৃষ্টিতে তাকিয়ে থাকে, তখন লেখকটাকে দেখে প্রাথমিকভাবে বেশ ভয়ই পেয়ে গিয়েছিলেন। কিন্তু তিনি দ্রুতই বুঝতে পারেন, এই ভীমসেনের মতো মানুষটি বিপদে আপদে হয়তো তার সবচেয়ে বড় রক্ষাকর্তা হবে, নয়তো বিগড়ে গেলে সবচেয়ে বড় বিপদের কারণ হবে। এরপর আমরা যাব পর্ব 3-এ, রাজকীয় আফগান ভোজ, আক্ষরিক অর্থে খাবারের এক বিশাল পাহাড়। এখানে সবচেয়ে চমকপ্রদ ব্যাপারটা কি জানেন? আব্দুর রহমান শুধুমাত্র একজন সাধারণ গড়নের বাঙালি অধ্যাপকের জন্য এমন এক রাজকীয় ভোজ প্রস্তুত করে যা অনায়াসেই 6 জন মানুষ খেতে পারবে। আর খাবারগুলো পরিবেশন করা হয় ছোটখাটো গামলা বা বাথটাবের সাইজের প্লেটে। কোরমার ভেতরে থাকা বাদাম কিশমিশ থেকে শুরু করে ফুল বোম্বাই সাইজের শামিল কাবাব, আস্ত মুরগির রোস্ট দেওয়া কোফতা পোলাও, আর অতি সন্তর্পণে বরফে ঘষা পাগমান পাহাড়ের সুস্বাদু আঙুর, সবকিছু মিলিয়ে আফগান আতিথেয়তার যে কোনো কমতি ছিল না, তা এই খাবারের বহর দেখলেই বেশ বোঝা যায়। তো সব বিশাল আয়োজনের পর এই খাবারের পর্বটি শেষ হয় দারুণ একটা অদ্ভুত স্থানীয় রীতির মাধ্যমে। সেটা হলো 6 পেয়ালা দুধহীন ফিকে হলদে রঙের সবুজ চা। হ্যাঁ, ঠিকই শুনেছেন, 6 পেয়ালা, যার প্রথম পেয়ালায় চিনি থাকে বটে,
কিন্তু পরের পেয়ালাগুলোতে চিনির কোনো অস্তিত্বই থাকে না। আফগানদের দৈনন্দিন জীবনের বেশ সাধারণ একটা রীতি এটি। এবার চলুন পর্ব 4-এ যাই, পানশিরের শীতকাল, এক ভৃত্যের স্বপ্নের মাতৃভূমি। তো লেখক নিজের সাধ্যমতো খাওয়ার পরও আব্দুর রহমান যখন এক থলে বাদাম আর আখরোট নিয়ে ফিরে আসে, তখন সে তার হুজুরের এত কম খাওয়া দেখে ভীষণ কষ্ট পায়। লেখক বেচারা যখন অনেক কষ্টে বোঝানোর চেষ্টা করেন যে তার পক্ষে আর এক দানা খাবারও খাওয়া সম্ভব নয়, তখন আব্দুর রহমান বেশ হতাশ হয়ে কাবুলের এই হজম নষ্ট করা আবহাওয়া আর গেলানো পাথরের মতো জলকে দায়ী করতে শুরু করে। আর ঠিক তখনই কথার মোড় ঘুরিয়ে সে চলে যায় উত্তর আফগানিস্তানে তার রাজকীয় মাতৃভূমির গল্পে, যার নাম পানশির। তার সেই বর্ণনার ধরনটা এতটাই প্রাণবন্ত আর নাটকীয় ছিল যে চোখের সামনে যেন এক শীতকালীন আশ্চর্য জগতের ছবি ভেসে ওঠে। সে এমন এক পানশিরের গল্প শোনায় যেখানে 6 ফুট বরফের নিচে রাস্তাঘাট সব হারিয়ে যায়, মানুষের কোনো কাজকর্মই থাকে না। আর অবাক করা বিষয় হলো, এই চরম একাকিত্ব আর ঘরের ভেতর আটকে পড়া অবস্থায় তাদের কাছে হয়ে ওঠে বিশুদ্ধ আরাম আর আনন্দের সবচেয়ে বড় উৎস। আব্দুর রহমান প্রবল আবেগের সাথে দাবি করে বসে যে পানশিরের বাতাস নাকি একদম ছুরির মতো ধারালো আর পুরোপুরি ধুলোবালি মুক্ত। তার মতে এই বিশুদ্ধ বাতাস ফুসফুসকে এত চমৎকারভাবে পরিষ্কার করে দেয় যে মানুষের শরীর এতটাই হালকা মনে হয় যেন সে তাজি ঘোড়ার সাথে পাল্লা দিয়ে দৌড়াতে পারবে বা বাতাসে ভর করে দিব্যে উড়ে যেতে পারবে। আর আব্দুর রহমানের কাছে একটা ভালো আবহাওয়ার চূড়ান্ত মাপকাঠি আসলে কি জানেন? তার মতে আবহাওয়া ভালো কিনা তা নির্ভর করে সেটা পেটে বিশাল আর অপ্রতিরোধ্য ক্ষুধা তৈরি করতে পারছে কিনা তার ওপর। সে খুব আত্মবিশ্বাসের সাথে একটা হাস্যরসাত্মক ঘোষণা দেয়, ওই বাতাস বুকে ভরার পর কেউ যদি একটা আস্ত দুম্মা খেতে না পারে তবে সে নাকি তার গোফি কামিয়ে ফেলবে। এই হাস্যরসের গল্প থেকে এবার আমরা পৌঁছালাম আমাদের শেষ অংশে, পর্ব 5, আফগান সত্তা, হাস্যরসের একেবারে ঊর্ধ্বে। এই আব্দুর রহমান চরিত্রটার মধ্যে দিয়ে কিন্তু সৈয়দ মুজতাবা আলী আফগান চেতনার সেই সরল আর অকৃত্রিম উষ্ণতাকে দারুণভাবে ফুটিয়ে তুলেছেন। নিজেদের রুক্ষ মাতৃভূমির প্রতি তাদের যে কি তীব্র ভালোবাসা আর অতিথিদের যত্ন নেওয়ার জন্য তাদের মনের ভেতরে যে সরল উদারতা লুকিয়ে আছে, এই গল্পে তা অত্যন্ত জীবন্ত হয়ে আমাদের সামনে ধরা দেয়। গল্পের এক পর্যায়ে লেখক তার প্রাণ বাঁচাতে পানশিরে শীতকাল কাটাতে রাজিও হয়ে যান, কিন্তু ঠিক তখনই তিনি একটা মোক্ষম প্রশ্ন করে বসেন, তুমি যদি সমস্ত শীতকালটা এভাবে জানালার পাশে বসে কাটাও তবে আমার রান্না করবে কে? ঠিক এই জায়গাতেই লেখকের দারুণ বুদ্ধিমত্তা আর রসবোধের পরিচয় পাওয়া যায়। এই বুদ্ধিদীপ্ত রসিকতাটা শোনার পর বিশালদেহী আব্দুর রহমান জাস্ট ফেল করে তাকিয়ে থাকে। আর এই ছোট্ট মুহূর্তটাই কিন্তু একজন প্রভু এবং তার বিদেশি ভৃত্যের মধ্যকার সেই স্নেহপূর্ণ সম্পর্কটিকে একেবারে পাকাপোক্ত করে দেয়। প্রবাসবন্ধু আসলেই কেবল একটি মজার গল্পই নয়, এটি ভিন্ন সংস্কৃতির মানুষকে আপন করে নেওয়ার এক অসাধারণ দৃষ্টান্ত। আমাদের চ্যানেলের ভিডিও ও আলোচনাগুলো যদি আপনাদের ভালো লাগে তাহলে লাইক ও সাবস্ক্রাইব করতে ভুলবেন না এবং বন্ধুদের মাঝে শেয়ার করুন। ধন্যবাদ।